আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে নিয়ে ব্যস্ত না, তাই নিজেকে বেশি বেশি ইম্পর্টেন্ট পারসন ভাবা বন্ধ করেন। মানুষের এত টাইম কই আপনাকে নিয়ে সারাদিন পড়ে থাকার? সব কথা নিজের গায়ে এত লাগান কেন? সিজন ছাড়া পাকা আমের জুস খাওয়ার মজাই আলাদা। যখন সিজন ছিল তখন কিন্তু আমি অনেক অনেক পাকা আম কিনে রিজার্ভ করে রেখেছিলাম। নেক্সট সিজন আসা পর্যন্ত এই আমগুলোর জুস খুব মজা করে খাওয়া যায়। পাকা আম ডিপ ফ্রিজে খুব ভালোভাবে সংরক্ষণ থাকে, তাই আম নষ্ট হওয়া নিয়ে কোনো চিন্তা থাকে না। আজ আমাদের বাসায় অতিথি পাখি আসবে, আর অতিথি পাখির জন্য এত আয়োজন। অতিথি পাখিকে বললাম তোমরা নিজ হাতে আমার গাছের কাঁচামরিচ ছিঁড়ে নিবে। বাগানীদের এই একটা আনন্দ, গাছে যদি সবজি হয়, ফল হয়, ফুল হয়, সেটা অন্যের সাথে শেয়ার করতে তারা খুব পছন্দ করে। অতিথি পাখিরা মরিচটা ছিঁড়ে নিল, এবার খেতে বসে যাওয়ার পালা। কোরবানির গরুর মাংস মজা করে রান্না করেছি, সেই সাথে সালাদ ছিল আর বড় মাছ ছিল। ঢ্যাঁড়স ভাজি বাসার সবাই পছন্দ করে, ঢ্যাঁড়স ভাজি করেছি আর একদম সিম্পল সাদা ভাত, আর সেই সাথে আমার হাতের স্পেশাল বোরহানি। গরু মাংসটা আসলে অনেক মজা হয়েছিল, আর কোরবানির গরুর মাংস এমনিতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়। অতিথি পাখি খাবার বেড়ে নিচ্ছে। অতিথি পাখি আবার তার থোবরা মানে চেহারাটা দেখাতে চাচ্ছে না। আমি তার হাতটাকেই ভিডিও করলাম। কিছু কিছু মানুষের এতটাই মানসিক সমস্যা যে তাদের সামনে আপনি যাই বলবেন না কেন তারা মনে করবে আপনি তাকে শোনাচ্ছেন আর তাকেই বলছেন। এই মানুষগুলো নিজেকে এত বেশি ইম্পর্টেন্ট পারসন ভাবে, তারা মনে করে পৃথিবীর সব মানুষ শুধু তাকে নিয়েই ব্যস্ত। শুনুন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে নিয়ে ব্যস্তও না, আপনাকে নিয়ে কথাও বলছে না, তাই বেশি বেশি ভাবা বন্ধ করুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।